ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সে সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিতর্কিত ভূমিকা নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হয়। শেখ হাসিনার সরকার পতনের পর অন্তত 1 সপ্তাহ পর্যন্ত পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। পুলিশ শূন্য হয়ে পড়ে দেশের প্রায় সব থানা। অবনতি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও। এ অবস্থায় পুলিশ বাহিনীকে সচল করতে অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারের সিদ্ধান্ত নেয়, যার মধ্যে অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ। এদিকে বিগত 15 বছরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের কর্মকাণ্ড নিয়েও চলে চরম সমালোচনা। গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে। বিতর্ক তৈরি হয় আনসার বাহিনীর কাজকর্ম নিয়েও। এমন পরিস্থিতিতে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর জন্য নতুন পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের মানসিকতার পরিবর্তন আনতেই বাহিনী তিনটির পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে, যা ধীরে ধীরে কার্যকর হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। 3টা সিলেক্ট করা হয়েছে। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং ব্যবহারের অনুমতি দেওয়ার কথাও জানান উপদেষ্টা। টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। দেশে এখনো 33,648 জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 31 জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার। 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।